ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা, বলেছেন ফজলুর রহমান। এরপর জানিয়ে দিব তরুণদের উদ্যোক্তা হতে যেসব পরামর্শ দিলেন ডক্টর ইউনূস। এদিকে বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা আমাদের, বলেছেন জয়শঙ্কর। আরো জানিয়ে দিব কর্মীদের চাঙ্গা রাখতে বিদেশ থেকে ঈদ বকশিশ সাবেক মন্ত্রী এমপিদের। সর্বশেষ জানিয়ে দিব পাহাড় ও সমতলের অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করা হবে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা, বলেছেন ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমি একা এই দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি। আমি একা প্রথম এই কথা বলছি। ইলেকশন হবে, ভোট দেবে মানুষ। আমাকে ভোট দিলে আমি হব এমপি। বুধবার 2 এপ্রিল রাতে কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুড়ি বাজার সংলগ্ন মাঠে এলংজুড়ি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এক পথসভায় এসব কথা বলেন তিনি বলেন, আমি যে বক্তব্য দিই অনেকের পক্ষে বিপক্ষে অনেক সময় হয়। কি বক্তব্য দিই? আমি কারো বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়, আমি মানুষের পক্ষে। আর মানুষের পক্ষে বলি বলেই আমি মুক্তিযুদ্ধের পক্ষে। কারণ মা না থাকলে যেমন কোনো সন্তানের জন্ম হবে না, ঠিক তেমনি মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশের জন্ম হতো না। সেই মুক্তিযুদ্ধের যখন কেউ বিরোধিতা করে তখনই তো আমি দেখি লোকটা কেড়ে, ওই যে লোকটা 71 সালে ওর বাবা যে দালাল ছিল, দালালের ছেলে, 71-এ যে রাজাকার ছিল সে রাজাকারের ছেলে, আলবদর ছিল আলবদরের নাতি। তা না হলে তো 71 সালের বিরোধিতা করা উচিত নয়। তিনি আরো বলেন, হাসিনা আর মুক্তিযুদ্ধ একরকম না। হাসিনা কেউ না, আর ইলের ডিম। মুক্তিযুদ্ধ হলো মহাসাগর। হাসিনা গেছে গেছে, হাসিনা খারাপ করেছে মুক্তিযুদ্ধের কথা বইলা। হাসিনার বিচার হওয়া উচিত। মানুষ হত্যা করার অপরাধে তার ফাঁসি হওয়া উচিত। মুক্তিযুদ্ধের দোষটা কি? তরুণদের উদ্যোক্তা হতে যেসব পরামর্শ দিলেন ডক্টর ইউনূস। তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে, তাহলেই কেবল টেকসই উন্নয়ন সম্ভব। বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কিনোট স্পিকার ছিলেন। এই প্রজন্মের তরুণরা পৃথিবীর যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি শক্তিশালী প্রজন্ম অভিহিত করে অধ্যাপক ইউনূস তাদেরকে শুরুতে বা ক্ষুদ্র পরিসরে ব্যবসা চালু করার পরামর্শ দেন। তিনি বলেন, তুমি একবারে রাতারাতি সবকিছু পরিবর্তন করতে পারবে না, তাই ছোট পরিসরে শুরু করে পরিবর্তনের সূচনা করো। তরুণদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, শুরুতে বড় পরিসরে ব্যবসা চালু করা ভুল পথ। তিনি সকলের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের সামাজিক ব্যবসায় যুক্ত হবার আহ্বান জানান। মানুষ অন্য কারো অধীনে কাজ করার জন্য জন্মগ্রহণ করেনি, বরং তারা উদ্যোক্তা হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার কথায় মাথায় রাখতে বলেন। বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা আমাদের, বলেছেন জয়শঙ্কর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার 3 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত বলয় এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করার কয়েকদিন পর বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর তীব্র প্রতিবাদ জানান। জয়শঙ্কর বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এ ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরেন এবং ভারতের 6500 কিলোমিটার উপকূলরেখা এবং 5টি বিমস্টেক সদস্যের সঙ্গে ভারতের ভৌগোলিক সংযোগের ওপর আলোকপাত করেন। এক বিবৃতিতে জয়শঙ্কর বলেছেন, সর্বোপরি আমাদের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা রয়েছে, যা প্রায় 6500 কিলোমিটার। ভারত কেবল 5টি বিমস্টেক সদস্যের সঙ্গে সীমান্ত ভাগ করে না, তাদের বেশিরভাগকে সংযুক্ত করে এবং ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশ প্রদান করে। জয়শঙ্কর দাবি করেন, বিশেষ করে আমাদের উত্তর পূর্ব অঞ্চল বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে, যেখানে সড়ক, রেলপথ, পানিপথ, গ্রিড এবং
পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। কর্মীদের চাঙ্গা রাখতে বিদেশ থেকেই ঈদ বকশিশ সাবেক মন্ত্রী ও এমপিদের। জুলাই আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি নেতারা ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা অবস্থান করছে। বিদেশে বসে আরামে ঈদ উদযাপন করেছেন পালিয়ে যাওয়া নেতাকর্মীরা। ঈদের লম্বা ছুটিতে দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তারা প্রয়োজন মাফিক অস্ত্র ও অর্থের যোগান দিয়েছেন ভারতে বসেই। একই সঙ্গে কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে ঈদ বকশিসের নামে টাকাও পাঠিয়েছেন। জানা গেছে এসব নেতা দেশ থেকে পাচার টাকায় বিলাসী জীবনযাপন করেছেন। সেখানে যেসব দেশে তারা পালিয়ে বা আত্মগোপনে আছেন সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীদের বিদেশে বিলাসী ঈদ উদযাপনের ছড়িয়ে পড়া ছবি দেখে অনেকেই বলছেন তাদের সঙ্গে উপহাস করা হয়েছে। জনসাধারণের মাঝেও তীব্র ঘৃণা সৃষ্টি হয়েছে। ভারতে বসে বাংলাদেশে আত্মগোপনে থাকা কর্মীদের এবার ঈদের বকশিসের নামে টাকা পাঠিয়েছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। মূলত হুন্ডির মাধ্যমে তারা যার যার নির্বাচনী এলাকায় এই টাকা পাঠিয়েছেন। পাহাড়ে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পাহাড়ে যত রকমের সহিংসতা সহ সমস্যার মূল কারণ হচ্ছে চাঁদাবাজি। এই চাঁদাবাজি বন্ধ না করলে পাহাড়ের সমস্যা সমাধান হবে না। সাজেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন ক্যাম্প পরিদর্শন শেষে বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি বিজিবি সেক্টর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত 7 আগস্ট দেশের বিভিন্ন থানায় যেসব অস্ত্র লুট হয়েছে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধার করতে পারলে সমস্যা অনেক কমে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা সহ সীমান্তে অবৈধ অস্ত্রের চোরাচালান বন্ধে পার্বত্য এলাকায় বিজিবির ক্যাম্প বৃদ্ধি করা হচ্ছে।